সবাই কেমন আছেন? কুল স্পোর্টস 24 এ শিরোনাম শুনছিলেন। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি রাকিব আল জাবেদ। ক্রিকেট বোর্ড পরিদর্শন করলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এ সময় তার সঙ্গে ছিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। বোর্ড কর্মকর্তাদের সাথে মতবিনিময় করে কার্যক্রমের খোঁজ নেন উপদেষ্টা। এর আগে জালাল ইউনুসের পদত্যাগের মধ্যে দৃশ্যমান হয়েছে বিসিবি পুনর্গঠনের উদ্যোগও। যদিও তামিমের উপস্থিতি ও পরিচালকদের পদত্যাগ ইস্যুতে মুখ খুলতে রাজি নন প্রধান নির্বাহী। প্রথমবার ক্রিকেট বোর্ডে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তাকে কেন্দ্র করে অনেক দিন পর সরগরম হোম অব ক্রিকেট। বোর্ডের প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সহ কর্মকর্তারা উপদেষ্টাকে স্বাগত জানান। ছিলেন না কোনো পরিচালক। পরে বোর্ডরুমে মতবিনিময় করেন কর্মকর্তা কর্মচারীদের সাথে। উপদেষ্টার আসার খবরে আগেভাগেই আসা সাবেক অধিনায়ক তামিম ইকবালও সেখানে যোগ দেন। তাকে সঙ্গী করে প্রেসিডেন্ট বক্স থেকে দেখে নেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। পরে ড্রেসিং রুম, মূল মাঠ থেকে শুরু করে প্রেস বক্স সহ বিভিন্ন ফ্যাসিলিটিস ঘুরে দেখেন। কথা বলেন নারী দল ও অনূর্ধ্ব 19 দলের ক্রিকেটারদের সাথে। বিকেএসপিতে যাওয়ার কথা ছিল, যেতে পারিনি। ক্রীড়া পরিদপ্তর সহ এখানে বিসিবিতে আসা হয়েছে। অবকাঠামোগত যেই অবস্থা আছে সেটা দেখতে চেয়েছিলাম, সেটা দেখলাম ঘুরে ঘুরে সব জায়গায়। এবং যেই ব্যাপারগুলো এখানে উন্নয়নের প্রয়োজন আছে সে ব্যাপারে একটু নোট নিলাম। আশা করি সামনে এগুলো আমরা ঠিক করে দিতে পারবো। তামিম ইকবাল কোন ভূমিকায় উপদেষ্টার সাথে ছিলেন তা অজানা। বছরখানেক ক্রিকেটের বাইরে থাকা সাবেক অধিনায়ক ক্রিকেটে ফিরবেন নাকি সংযুক্ত হবেন বোর্ড পরিচালনায়, প্রধান নির্বাহী জানেন না। এই বিষয়টা আসলে আমি অবগত না কি ক্যাপাসিটিতে, বাট উনি এসছেন যেহেতু উপদেষ্টা মহোদয় ছিলেন এবং ওনার সাথে কথা হয়েছে। উপদেষ্টা মহোদয়ের সাথে উনি ছিলেন, আমি দেখেছি। এর বাইরে কিছু বলতে পারবেন না। উপদেষ্টার বিসিবিতে যাওয়ার আগে বোর্ড পুনর্গঠন প্রক্রিয়া দৃশ্যমান হতে থাকে। তার প্রথম পদক্ষেপ জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত কাউন্সিলর ও পরিচালক জালাল ইউনুসের পদত্যাগ। একই কোটার আরেক কাউন্সিলর ও পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি অবশ্য নিজে থেকে পদত্যাগ করবেন না। তাকে যে কোনো সময় সরিয়ে দিতে পারে এনএসসি। রিজাইন করছি এনএসসি, যেহেতু আমরা এনএসসি কাউন্সিলর, তো এনএসসি নমিনেটেড ডাইরেক্টর এনএসসি কাছে। তবে বোর্ডের প্রধান নির্বাহী কারো পদত্যাগ কিংবা বিসিবি পুনর্গঠনের ব্যাপারে কিছুই বলতে চান না। আমি এখন পর্যন্ত এই ধরনের কোনো বিষয় আসলে পাবলিক বলার আমার সুযোগ নেই। আমি আগেই বলেছি, বোর্ডের এই বিষয়গুলোতে নীতি নির্ধারণী পর্যায় থেকে যে সিদ্ধান্ত আসবে আমরা সেভাবে উইল মুভ অন দ্যাট, বাট আপডেটটা দেওয়ার মতো সিচুয়েশনে আমি নেই। এনএসসির 2 পরিচালক পদ শূন্য হলে সেখানে নতুন দুজনকে মনোনীত করবে সরকার। এগিয়ে আছেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিম। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশে নাকি অন্য কোথাও হবে নারী টি-20 বিশ্বকাপ তা জানা যাবে আজ। মঙ্গলবার ভার্চুয়াল সভায় চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। তবে এই সভায় বোর্ড সভাপতি নাজমুল হাসান বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন নাকি অন্য কেউ তা জানেন না খোদ বিসিবির প্রধান নির্বাহী। তবে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি বলেছেন যে বাংলাদেশের বিশ্বকাপ আয়োজন হবে ভুল সিদ্ধান্ত। মঙ্গলবারই ভাগ্য নির্ধারিত হবে নারী টি-20 বিশ্বকাপ ভেন্যুর। আইসিসির ভার্চুয়াল সভায় অংশ নেবে পরিচালনা পর্ষদ। মূল এজেন্ডা বিশ্বকাপের ভবিষ্যৎ। তবে অভিভাবক শূন্য বিসিবির প্রতিনিধিত্ব কে করবেন তা নিশ্চিত নয়। কে তুলে ধরবেন বাংলাদেশের অবস্থান সুনির্দিষ্ট করেন আমরা এটা জানিয়েছি। নির্দেশনা পেলে আমরা যেভাবে রিঅ্যাকশন দেয় সেভাবে আমরা কথা বলব। যারা আছেন তাদের মধ্যে থেকে করতে হবে। বাস্তবতায় সময় যত গড়াচ্ছে একটু একটু করে বাংলাদেশের সম্ভাবনা কমছে। দূরে সরে যাচ্ছে নারী বিশ্বকাপ, যার মূলে নিরাপত্তা। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ভারত তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা এখনো প্রত্যাহার করেনি। তবুও হাল ছাড়ছে না বিসিবি। অন্তর্বর্তী সরকারের সাথে আলোচনা চলমান। আইসিসির সাথেও নিয়মিত যোগাযোগ করছে ক্রিকেট বোর্ড। আমাদের প্রিপারেশনের দিক থেকে আমরা ফুললি কনফিডেন্ট যে সময় আছে, সেই সময়ের মধ্যে আমরা করতে পারবো। তারপরও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকারও যথেষ্ট প্রোঅ্যাক্টিভ ভাবে সিদ্ধান্ত নিচ্ছেন বা কাজ করছেন। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল যারা এর দায়িত্বে আছেন তাদেরকে অবহিত করেছি এবং দে আর হ্যাপি উইথ আওয়ার প্রিপারেশন অ্যান্ড এভরিথিং। আলোচনার মাঝেই আগুনে ঘি ঢাললেন এলিসা হিলি। বাংলাদেশে এই টুর্নামেন্ট হবার বিপক্ষে অবস্থান নিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক। এই মুহূর্তে বাংলাদেশে খেলা কঠিন মনে হচ্ছে। একজন মানুষ হিসেবে আমি মনে করি খেলাটা ভুল হবে। একটা দেশের সম্পদ নষ্ট হচ্ছে, তারা সংগ্রাম করছে। এ অবস্থায় তাদের পাশে দাঁড়ানো উচিত। তবে বাংলাদেশ ক্রিকেট টুর্নামেন্টের চাইতে ভাবনার অনেক বিষয় আছে, কিন্তু এটা আমি আইসিসির ওপর ছেড়ে দেব।
আইসিসির ভাবনায়ও আছে বিকল্প ভেন্যু, যেখানে এগিয়ে আরব আমিরাত ও জিম্বাবুয়ে। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। এবার জানাবো পাকিস্তান বাংলাদেশ সিরিজের খবর। বাংলাদেশে নিজের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। গণ অভ্যুত্থানে শিক্ষার্থীদের পক্ষে প্রার্থনা করেছেন বলেও জানিয়েছেন এই লঙ্কান। সোমবার রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ দল। ক্রিকেট বোর্ডে ক্ষমতার পালাবদল ও সংস্কার প্রক্রিয়া কোচ হিসেবে চন্ডিকা হাথুরুসিংহের বাকি মেয়াদকে অনিশ্চিত করে তুলেছে। সেসব অবশ্য বড় করে দেখতে চান না লঙ্কান কোচ। বোর্ডে এই মুহূর্তে কি চলছে সে ব্যাপারে আমি কিছুই জানি না। আমি চুক্তি অনুযায়ী কাজ করে যাব। তবে বোর্ড কর্তাদের পরিবর্তন হলে যদি আমাকে চলে যেতে হয় তাতে কোনো সমস্যা নেই। যে আন্দোলন পুরো বাংলাদেশকে বদলে দিয়েছে, ক্রিকেটও তার বাইরে নয়। সেই গণ অভ্যুত্থান অবশ্য ছুঁয়ে গেছে হাথুরুর হৃদয়। আমার প্রার্থনা সবসময় শিক্ষার্থীদের জন্য ছিল। অনেকে এই ঘটনায় মারা গেছেন, তাদের প্রতি সমবেদনা। আশা করি দ্রুত বাংলাদেশ স্বাভাবিক হবে। দলের সঙ্গে পাকিস্তানে থাকায় আপাতত মনোযোগ দিতে চান মাঠের ক্রিকেটে। রাওয়ালপিন্ডির সবুজ উইকেটে নিশ্চিতভাবেই থাকবে পেসারদের আধিপত্য। পাকিস্তান স্কোয়াডে স্পেশালিস্ট স্পিনারের অনুপস্থিতি সেই বার্তা দিচ্ছে। শরীফুল খালেদদের সাম্প্রতিক পারফরমেন্স আশাবাদী করছে হেড কোচকে। অনুমান করতে পারছি রাওয়ালপিন্ডির উইকেট পেস বান্ধব হবে, তবে আমাদের পেসাররাও দারুণ করছে। এই ধরনের উইকেটে ওদের পারফরমেন্সও দেখার জন্য রোমাঞ্চিত। সঙ্গে পিসিবিকে ধন্যবাদ দিতে চাই বাংলাদেশ এ দলকে আমন্ত্রণ জানানোর জন্য। এ দল থেকে 6 ক্রিকেটার জাতীয় দলে যোগ দেয় স্বস্তিতে হাথুরু। কন্ডিশনের সাথে যাদের পরিচয় অন্তত 2 সপ্তাহেরও বেশি সময়। রেদবান শুয়েব, চ্যানেল 24। এদিকে টেস্ট শুরুর 2 দিন আগে পাকিস্তান তাদের একাদশ ঘোষণা করেছে। 4 পেসার রেখে সাজিয়েছে একাদশ। শাহিন আফ্রিদি, নাসিম শাহ, খুররম শাহজাদ, মোহাম্মদ আলী বল করবেন। জেনুইন স্পিনার না থাকলেও অকেশনাল স্পিনার হিসেবে আছেন সালমান আলী আগা। ব্যাটিং অর্ডার সামলাবেন বাবর রিজওয়ানরা। এদিকে ইনজুরি থেকে পুরোপুরি ফিট হয়ে উঠতে না পারায় প্রথম টেস্টের পাকিস্তান স্কোয়াড থেকে ছিটকে গেছেন পেস বোলিং অলরাউন্ডার আমির জামাল। দ্বিতীয় 4 দিনের ম্যাচে আজ পাকিস্তান শাহিনসের মুখোমুখি হবে বাংলাদেশ এ দল। ম্যাচটি শুরু হবে সকাল 11:30টায়। এ ম্যাচ খেলবেন স্পিড স্টার তাসকিন আহমেদ। জাতীয় দলের দ্বিতীয় টেস্ট খেলার আগে নিজেকে প্রস্তুত করবেন এ পেসার। এছাড়া পরিবর্তন এ দলের দ্বিতীয় 4 দিনের স্কোয়াডেও প্রথম ম্যাচ খেলা 6 ক্রিকেটার যোগ দিয়েছেন জাতীয় দলের সাথে। পাকিস্তান শাহিনসের বিপক্ষে প্রথম 4 দিনের ম্যাচ ড্র করেছিল বাংলাদেশ এ দল। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। এবার জানাবো দেশের ফুটবলের খবর। 2024-25 মৌসুমে হচ্ছে না স্বাধীনতা ও সুপার কাপ। চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হয়ে মৌসুম হবে শুধু প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপ। পরিস্থিতি বিবেচনায় আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে খেলা মাঠে গড়ানোর লক্ষ্য থেকেও সরে আসতে হয়েছে ফেডারেশনকে। এদিকে 36 থেকে বাড়িয়ে 40 ফুটবলার নিয়ে দল গড়তে পারবে এক একটি ক্লাব, থাকতে পারবে বিদেশি ফুটবলারও। সোমবার পেশাদার লিগ কমিটির সভায় হয়েছে এসব সিদ্ধান্ত। সব দলের অংশগ্রহণে ফুটবল মৌসুমের দাবিতে সপ্তাহের শুরু থেকে নানা কর্মসূচিতে ব্যস্ত পেশাদার ফুটবলাররা। বিশেষ পরিস্থিতিতে সোমবার জরুরি সভায় বসেছিল পেশাদার লিগ কমিটি। যে কটি ক্লাব না খেলার আলোচনায় আছে বা চিঠি দিয়েছে তাদের অভ্যন্তরীণ সিদ্ধান্তের অপেক্ষা ছাড়া আপাতত কিছু করার নেই কমিটির। তবে সত্যি যদি ক্লাব সংকট দেখা দেয় তাতে যেন ফুটবলাররা বিভিন্ন দলে যেতে পারেন সে লক্ষ্যে এক একটি ক্লাবে 36 ফুটবলার নিবন্ধনের সীমা বাড়িয়ে 40 করা হয়েছে। শেখ জামাল এবং চিটাগাং আবাহনী কিন্তু এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক চিঠি দেয়নি যে তারা দল করবে না। তো সুতরাং আমরা নেতিবাচক চিন্তাভাবনা না করে আমরা ধরে নিচ্ছি যে হয়তো এই দুটো দল মাঠে থাকবে। যদি শেখ রাসেল অংশগ্রহণ না করে থাকে হয়তো কিছু প্লেয়ার ক্লাব
পাবে না, তাদের পাওয়াটা কষ্টসাধ্য হয়ে যাবে। তো আমরা সেই চিন্তা ভাবনা থেকেই ইতিপূর্বে যে আমাদের 36 জন প্লেয়ার রেজিস্ট্রেশনের যে সীমারেখাটুকু ছিল সেটাকে বৃদ্ধি করে 40 জনকে নিয়েছি, যেন ক্লাবগুলো শেখ রাসেল প্লেয়ারদেরকে বিভিন্ন দল অন্তর্ভুক্ত করতে পারে। ফিফা দলবদলের সময় বাড়িয়ে 22 আগস্ট করেছিল আগেই, সেটি সোমবার লীগ কমিটির সভায় অনুমোদন পেয়েছে। এই মৌসুমে 5 আসরের লক্ষ্য থাকলেও স্বাধীনতা ও সুপার কাপ হচ্ছে না, হবে শুধু চ্যালেঞ্জ কাপ, প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপ। বিদেশি ফুটবলারবিহীন দল গড়ার যে দাবি উঠেছিল তাও নাকচ হয়েছে। এটা কিন্তু কম্পালসারি না যে আপনাকে বিদেশি প্লেয়ার খেলাতেই হবে, আপনার ইচ্ছে হলে আপনি খেলাবেন, কিন্তু যারা আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলে থাকে আমাদেরকে তাদের দিকটাও বিবেচনা করতে হবে। সুতরাং সব মিলে বিদেশি প্লেয়ারের যে সিদ্ধান্তটা আগে ছিল সেটাই আছে। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে খেলা মাঠে গড়ানোর লক্ষ্য থাকলেও তা হচ্ছে না। পরবর্তীতে সিদ্ধান্ত নেবে লীগ কমিটি। ক্লাবগুলোর হোম ভেন্যু নিয়ে সিদ্ধান্ত হয়নি, কুমিল্লাও আছে ভাবনায়। এদিকে সোমবার দলবদলের আনুষ্ঠানিকতা সেরেছে ফর্টিজ এফসি। তৃতীয়বার শীর্ষ স্তরে খেলার অপেক্ষায় থাকা ক্লাবটি 4 বিদেশি সহ 33 ফুটবলার নিবন্ধন করেছে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। আজ শুরু হচ্ছে বাংলাদেশের অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নশিপ। প্রতিপক্ষ শ্রীলঙ্কা নতুন সূচিতে সময়ও বদলেছে। দুপুর 3:15টায় শুরু হবে ম্যাচ। দর্শক স্টেডিয়ামের পরিবর্তে এখন খেলা হচ্ছে আনফা কমপ্লেক্সে। ম্যাচ ভেন্যুতে সোমবার সকালে অনুশীলন করেছে বাংলাদেশ দল। এর আগে কখনোই সাফ অনূর্ধ্ব 20 শিরোপা জেতা হয়নি বাংলাদেশের। এবার সে লক্ষ্যে মরিয়া ফুটবলাররা। অধিনায়ক মেহেদী হাসান শ্রাবণ ও কোচ মারুফুল হক আশাবাদী দলটিকে নিয়ে। প্রথম ম্যাচে শ্রীলঙ্কা হেরেছে স্বাগতিক নেপালের কাছে 1-0 গোলে। যেহেতু আমাদের এই টিমটা লাস্ট টুর্নামেন্টে ফাইনাল খেলেছিল এবং সেই অনুযায়ী আমি প্লেয়ারদের গত 2 সপ্তাহ তাদের যে স্যাক্রিফাইস, হার্ডওয়ার্ক এবং ডেডিকেশন, কমিটমেন্ট দেখেছি, তাহলে এখন পর্যন্ত আমরা সেই পথেই রয়েছি, আমরা রাইট ট্র্যাকে রয়েছি। সবাই চায় যে শুরুটা যাতে ভালো হয়, সবাই প্রত্যাশা যাতে আমরা প্রথম ম্যাচটা উইন করি। আমাদের যে টার্গেট, এটা প্রথম ম্যাচটা উইন করলে আমরা 50% সম্পূর্ণ করতে পারবো আশা করি। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জার্মান মিডফিল্ডার ইলকাই গুন্দোয়ান। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেন তারকা ফুটবলার। 2011 সালে জাতীয় দলে অভিষেক হয় তার। জার্মানির হয়ে 82 ম্যাচ খেলেছেন গুন্দোয়ান, করেছেন 19 গোল। এবার ইউরোতে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। 2026 বিশ্বকাপের জন্য তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের সুযোগ দিতেই বিদায় জানালেন গুন্দোয়ান। ক্লাব ফুটবলের সফলে জার্মান প্লেমেকার গেল মৌসুমে ম্যান সিটি ছেড়ে বার্সেলোনায় যোগ দেন তিনি। তবে পরের বছর স্প্যানিশ ক্লাব ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছেন ইলকাই গুন্দোয়ান। এদিকে বিদায় জানিয়েছেন সুইজারল্যান্ডের গোলরক্ষক ইয়ান সোমারো। সোমবার বিবৃতিতে নিশ্চিত করেছে সুইস সকার ফেডারেশন ক্লাব ফুটবলে মনোযোগ ধরে রাখতে এই সিদ্ধান্ত নিয়েছেন 1 যুগ ধরে সুইজারল্যান্ডের নাম্বার 1 গোলকিপার। 2012 সালে দেশের হয়ে অভিষেকের পর খেলেছেন 3টি বিশ্বকাপ ও 3টি ইউরো চ্যাম্পিয়নশিপ। তবে কখনোই দেশের হয়ে কিছুই জেতা হয়নি তার। তবে ক্লাব ফুটবলে পেয়েছেন সফলতা। এফসি বাসেল, বায়ার্ন মিউনিখ ও ইন্টার মিলানের হয়ে জিতেছেন লিগ শিরোপা। সেপ্টেম্বরের উইন্ডোতে নেশনস লিগে ডেনমার্ক ও স্পেনের বিপক্ষে খেলবে সুইজারল্যান্ড। সোমারের পরিবর্তে সুইস একাদশে দেখা যেতে পারে বরুশিয়া ডর্টমুন্ড গোলরক্ষক গ্রেগর কোবেলকে। ইনজুরির কারণে আর্জেন্টিনা দল থেকে বাদ পড়লেন লিওনেল মেসি। সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে খেলা হচ্ছে না LM10-এর। সোমবার রাতে স্কোয়াড ঘোষণা করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। সেখানে ইনজুরির কারণে নাম নেই লিওনেল মেসির। গেল মাসে কোপা আমেরিকায় গোড়ালি চোট পারেন এই আর্জেন্টাইন গ্রেট। এরপর আর কোনো ম্যাচই খেলা হয়নি তার। ইন্টার মায়ামির হয়েও কোনো ম্যাচে নামেননি তিনি। তবে কবে নাগাদ তিনি মাঠে ফিরবেন সে বিষয়টিও নিশ্চিত করতে পারেনি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন ও মাহফুজা আক্তার কিরণের পদত্যাগ দাবিতে আবারও প্রতিবাদ হয়েছে ফুটবল ভবনের সামনে। বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম নামের সংগঠনের ব্যানারে বেশ কয়েকজন জড়ো হন ব্যানার প্ল্যাকার্ড নিয়ে। দ্রুতই 2 জনের পদত্যাগের সঙ্গে প্রভাবমুক্ত নির্বাচনের দাবি জানিয়েছেন তারা। নিজ থেকে পদত্যাগ না করলে প্রয়োজনে আইনি নোটিশ দেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে তাকে। সঙ্গে তাদের দুর্নীতি অনিয়মের বিচারও দাবি করেছেন তারা। খেলোয়াড় সালাউদ্দিন হিসেবে সম্মান জানাই, আমরা জানাই যে উনি যেন পদত্যাগ করে অথবা সুষ্ঠু একটি নির্বাচনের মাধ্যমে উনি দায়িত্ব হস্তান্তর করেন এবং সরকারি কোনো প্রভাব যেন এই নির্বাচনে কেউ খাটাতে না পারে। স্বেচ্ছায়
সজ্ঞানে তারা যদি পদত্যাগ করে চলে না যায়, আমরা আগামী 7 দিন পরে এর চেয়ে ভয়ঙ্কর কর্মসূচি নিয়ে আবার এখানে জড়ো হব। জাতীয়ভাবে যাতে প্লেয়ারগুলো তৃণমূল থেকে উঠে আসতে পারে সেই ব্যবস্থা করা হোক, এবং অবশ্যই র্যাঙ্কিং এর দিকে মনোযোগ দিতে হবে। আমাদেরকে প্রীতি ফুটবল ম্যাচের সংখ্যা বাড়াইতে হবে। এদিকে বর্তমান কমিটির পদত্যাগ এবং শিগগিরই অ্যাডহক কমিটি গঠনের দাবিতে বিক্ষোভ হয়েছে ভলিবল ফেডারেশনে। সোমবার ভলিবল স্টেডিয়ামের সামনে বিক্ষোভ করেন বর্তমান ও সাবেক খেলোয়াড়রা। নির্বাহী কমিটির নির্দিষ্ট সংখ্যক সাবেক খেলোয়াড় অন্তর্ভুক্তি সহ 19 দফা দাবি জানিয়েছেন তারা। পরবর্তীতে দাবির কপি জাতীয় ক্রীড়া পরিষদেও দিয়ে এসেছেন খেলোয়াড়রা। অসুস্থ খেলোয়াড়দের চিকিৎসার ব্যবস্থা করা, খেলোয়াড়দের মূল্যায়ন, নিয়মিত লিগ টুর্নামেন্ট সহ পর্যাপ্ত সংখ্যক জাতীয় দলের ম্যাচেরও দাবি জানিয়েছেন তারা। 3 দিনের মধ্যে ক্রীড়া পরিষদ ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন ভলিবল খেলোয়াড়রা। ক্রিকেটের অনিয়ম ও বৈষম্য দূর করতে প্রতিবাদ হয়েছে মুন্সিগঞ্জে। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় ক্রিকেটাররা। সোমবার দুপুরে ক্রিকেটার্স ওয়েলফেয়ার্স অ্যাসোসিয়েশন মুন্সিগঞ্জের উদ্যোগে এই প্রতিবাদ হয়েছে। মানববন্ধন শেষে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক আবু জাফর রিপনের কাছে লিখিত 8টি দাবি তুলে ধরেন তারা। ক্রিকেটারদের পক্ষ থেকে দেয়া হয় স্মারকলিপিও। টেস্ট ক্রিকেটের 150 বছর পূর্তিতে বিশেষ ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। যে দুদেশের ম্যাচ দিয়ে যাত্রা শুরু হয়েছিল টেস্ট ক্রিকেটের, তারাই মুখোমুখি হবে 2027 সালের মার্চে। 1877 সালের 15ই মার্চ ইতিহাসের প্রথম টেস্ট হয়েছিল যে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে, সেখানেই হবে এই ম্যাচ। এর আগে 1977 সালে টেস্টে 100 পূর্তিতে 12 থেকে 17 মার্চ এমসিজিতে বিশেষ টেস্ট খেলেছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এমসিজির সাথে ভেন্যু নিয়ে আলোচনা চূড়ান্ত করার পরে ঘোষণা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এই ছিল কুল স্পোর্টস 24 এর খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।